আসসালামু আলাইকুম। 43তম বিসিএস সহযোদ্ধা বন্ধুরা, 43তম বিসিএস প্রিলি প্রস্তুতিতে আজ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ইংরেজি মডেল টেস্ট আছে। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। দি প্লুরাল ফর্ম অফ অ্যানালাইসিস ইজ, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অ্যানালাইসিস। Analysis. The passive form of the sentence I saw him go. এই বাক্যটির প্যাসিভ ফর্ম হবে he was seen to go by me. Identify the underlined phrase I drank water as much as I could. এখানে as much as এই অংশটি কোন ধরনের ফ্রেজ হবে? সঠিক উত্তর হবে কনজাংশনাল ফ্রেজ। দি কোর্ট অ্যাকুইটেড হিম ড্যাশ দ্য চার্জ, অর্থাৎ শূন্যস্থানে নিচের কোন প্রিপোজিশনটি হবে? দি কোর্ট অ্যাকুইটেড হিম ড্যাশ দ্য চার্জ। সঠিক উত্তর হবে অ্যাকুইটেড অফ। এটা একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাকুইটের পর সবসময় অফ হয়। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচে চারটি বাক্য দেওয়া আছে, নিচের কোন বাক্যটি সঠিক হবে? সঠিক উত্তর হবে ইজ বয় অ্যান্ড ইজ গার্ল ওয়াজ গিভেন এ প্রাইজ। ইজ থাকলে ইজ সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে, এই জন্য এখানে ওয়াজ হবে। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড কোহিরেন্ট। কোহিরেন্ট শব্দটির অর্থ কী? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে কনসিস্টেন্ট। হোয়াট ইজ দ্য কারেক্ট পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ড্র? ড্র শব্দটির পাস্ট পার্টিসিপল নিচের কোন শব্দটি হবে? সঠিক উত্তর হবে ড্রন। হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অটোক্রেটিক? অটোক্রেটিক শব্দটির বিপরীত শব্দ নিচের কোনটি হবে? সঠিক উত্তর হবে ডেমোক্রেটিক। আই ওয়াজ ইউর ব্রাদার হোয়েন হি, এই গ্যাপটি পূরণ করতে হবে টু হসপিটাল আফটার দ্য অ্যাক্সিডেন্ট, অর্থাৎ শূন্যস্থানটি পূরণ করতে হবে আই ওয়াজ ইউর ব্রাদার হোয়েন হি ড্যাশ টু হসপিটাল আফটার দ্য অ্যাক্সিডেন্ট। সঠিক উত্তর হবে ওয়াজ বিং টেকেন। চুজ দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ইডিওমেটিক এক্সপ্রেশন ফ্রম দ্য অপশনস গিভেন। এখানে চারটি বাক্য দেওয়া আছে, নিচের চারটি বাক্যের মধ্যে কোনটি বিপরীত ধর্মী? সঠিক উত্তর হবে টু টার্ন ওভার এ নিউ লিফ। এ ওয়ার্ড উইথ সেম প্রোনাউন্সিয়েশন অ্যাজ অ্যানাদার বাট উইথ এ ডিফারেন্ট মিনিং ইজ কল্ড। অর্থাৎ একটি শব্দ উচ্চারণের দিক থেকে একই কিন্তু অর্থের দিক থেকে ভিন্ন। নিচের কোনটি সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে হোমোনিম। আওয়ার স্কুল বিল্ডিং হ্যাজ এ গুড ড্যাশ। শূন্যস্থানে নিচের কোন শব্দটি হবে? সঠিক উত্তর হবে সাইট। আওয়ার স্কুল যেহেতু একটি স্থান, তো সেক্ষেত্রে সাইট হবে। চুজ দ্য কারেক্ট ওয়ার্ড স্পেলিং ফ্রম দ্য গিভেন অপশনস। নিচের শব্দগুলোর কোনটির স্পেলিং সঠিক উত্তর, অর্থাৎ বানান সঠিক আছে নিচের কোন শব্দটির? সঠিক উত্তর হবে লাইসেন্স। এবার একটি শূন্যস্থান পূরণ করতে হবে মাই মাদার অলওয়েজ ড্রেসেস ড্যাশ বিউটিফুল। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বিউটিফুললি। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ বোথ ম্যাসকিউলিন অ্যান্ড ফেমিনিন? নিচের কোন শব্দটি পুরুষবাচক এবং স্ত্রীবাচক দুটাই বোঝায়? সঠিক উত্তর হবে স্পাউস। স্পাউস অর্থ স্বামী বা স্ত্রী, এই জন্য সঠিক উত্তর হবে স্পাউস। দ্য অ্যাব্রিভিয়েশন ইজি মিনস
অর্থাৎ ইজি এর পুনরূপ কী হবে? সঠিক উত্তর হবে ফর এক্সাম্পল। পেডিয়াট্রিক রিলেটস টু দ্য ট্রিটমেন্ট অফ পেডিয়াট্রিক কাদের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে চিলড্রেন। শিশুদের বোঝানো হয় পেডিয়াট্রিক দ্বারা। এবারে একটি শূন্যস্থান পূরণ করতে হবে। ড্যাশ গ্লাস ইজ ফর অল প্র্যাকটিক্যাল পারপোজেস এ সলিড, ইটস মলিকুলার স্ট্রাকচার ইজ দ্যাট অফ এ লিকুইড। এখানে একটি বাক্যের মধ্যে বিপরীতধর্মী দুটি অংশ আছে। সো নিচের কোনটি সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে অলদো মিসেস সেলিনা ড্যাশ রেদার নট ইনভেস্ট দ্যাট মানি ইন দ্য স্টক মার্কেট। এবার একটি শূন্যস্থান পূরণ করতে হবে। মিসেস সেলিনা ড্যাশ রেদার নট ইনভেস্ট দ্যাট মানি ইন দ্য স্টক মার্কেট। সঠিক উত্তর হবে উড। সাধারণত রেদারের পূর্বে উড ব্যবহৃত হয়। এ চাইল্ড লাইকস অনলি সুইটস। বাক্যটির নেগেটিভ ফর্ম কি হবে? সঠিক উত্তর হবে এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। অনলি থাকলে নান বাট নাথিং বাট হয়, এখানে সুইট যেহেতু বস্তুবাচক তাই নাথিং বাটই সঠিক উত্তর হবে। দ্য সলিটারি রিপার একটি গ্রন্থ। এই গ্রন্থটা কোন ধরনের গ্রন্থ? সঠিক উত্তর হবে রোমান্টিক পোয়েম। দ্য টার্ম ফিকশন ইজ রিলেটেড টু। ফিকশন শব্দটি নিচের কোনটির সাথে সামঞ্জস্যপূর্ণ বা সম্পর্কপূর্ণ? সঠিক উত্তর হবে ইমাজিনেশন, অর্থাৎ কল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। ইন হুইচ সেঞ্চুরি ওয়াজ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান পিরিয়ড নিচের কোন শতাব্দী? সঠিক উত্তর হবে 19তম সেঞ্চুরি। নোবেল প্রাইজ উইনার ইন লিটারেচার হ্যারোল্ড পিন্টার ইজ ফ্রম। নোবেল পুরস্কার বিজয়ী হ্যারোল্ড পিন্টার কোন দেশীয়? সঠিক উত্তর হবে ইউএস। শেক্সপিয়ার লিভড ডিউরিং দ্য রেইন অফ, অর্থাৎ শেক্সপিয়ার কোন রাজত্ব ছিল? সঠিক উত্তর হবে এলিজাবেথ ওয়ান। কুইন এলিজাবেথ ওয়ানের সময় ছিল শেক্সপিয়ার। হুইচ কল্ড দ্য পয়েট অফ বিউটি ইন ইংলিশ লিটারেচার। ইংরেজি সাহিত্যে কাকে পয়েট অফ বিউটি বলা হয়? সঠিক উত্তর হবে জন কিটস। ভার্জিনিয়া ওলফ ওয়াজ এ কনটেম্পোরারি অফ ড্যাশ, অর্থাৎ ভার্জিনিয়া ওলফ নিচের কোন গ্রন্থ? ভার্জিনিয়া ওলফ ওয়াজ এ কনটেম্পোরারি অফ। ভার্জিনিয়া ওলফ কার সমসাময়িক ছিল? সঠিক উত্তর হবে জেমস জয়সি। হু ইজ নট এ রোমান্টিক পয়েট। নিচের কে রোমান্টিক পয়েট নয়? নিচের কে রোমান্টিক পয়েট নয়? সঠিক উত্তর হবে টি.এস. ইলিয়ট। মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার অফ এ রোমান্টিক পোয়েট্রি ইজ। রোমান্টিক পোয়েট্রির গুরুত্বপূর্ণ ফিচার কোনটি ছিল? সঠিক উত্তর হবে সাবজেক্টিভিটি। হার্ট অফ ডার্কনেস ইজ এ নভেল রিটেন বাই। এই উপন্যাসটি লেখককে? সঠিক উত্তর হবে জোসেফ কনরাড। হু রোট দ্য ফেমাস পোয়েটিক লাইন টু ইট ইজ হিউম্যান টু ফরগিভ ইজ ডিভাইন। টু ইট ইজ হিউম্যান টু ফরগিভ ইজ ডিভাইন, এই বাক্যটি কে বলেছেন? সঠিক উত্তর হবে পোপ আলেকজান্ডার পোপ। হোয়াট ইজ সিমাইল? সিমাইল বলতে কি বোঝানো হয়? সঠিক উত্তর হবে এ কম্পারিশন বিটুইন টু থিংস, অর্থাৎ দুইটি বিপরীতধর্মী বস্তুর সাথে বা জিনিসের সাথে তুলনা। দি গুড অব দ্য পিপল ইজ দ্য চিফ ল, এই বাক্যটি কে বলেছেন? সঠিক উত্তর হবে সিসেরো। শাইলক ইজ এ ক্যারেক্টার অফ। শাইলক চরিত্রটি নিচের কোনটির ছিল?
সঠিক উত্তর হবে মার্চেন্ট অফ ভেনিস। উইলিয়াম শেক্সপিয়রের মার্চেন্ট অফ ভেনিসের একটি চরিত্র ছিল শাইলক। প্যান্টোমাইন ইজ অ্যাক্টিং অন দ্য স্টেজ উইথাউট। প্যান্টোমাইন এক ধরনের স্টেজে কর্মপ্রক্রিয়া নিচের কোনটি ব্যতীত? সঠিক উত্তর হবে স্পিচ। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন।